আসসালামু আলাইকুম গাইস। তো এখানে দেখতে পাচ্ছ রেড কিন্তু পলিথিনে আছে। এখন তোমরা বলবে কেন রেড পলিথিনে? আসলে গত ভিডিওতে তোমরা তো দেখতে পাচ্ছ পিঙ্কির পেট কিন্তু অনেক ফোলা। এই যে আমাদের পিঙ্কিকে আমরা এখানে রাখছি এবং ফিল্টারের ইয়াটা এখানে রাখছি। আর এখানে কিন্তু কিছু সফট ওয়াটার আছে। তোমাদের বারবার কিন্তু আমি বলে রাখি, তোমরা অ্যাকুয়ারিয়ামে যতবারই পানি চেঞ্জ করবা 7 দিন বা 8 মানে এরকম পুরানো পানি এক জায়গায় জমা করে রাখবা। এবং এই ভুলটা আমি বারবার করি যে আমি কলের পানি ডাইরেক্ট দিই, সো এটা অ্যাকুয়ারিয়ামে দিতে হবে আমার। সো আমি অ্যাকুয়ারিয়ামে দিয়ে আসছি। এই জায়গায় দেখতে পাচ্ছ কত সুন্দর সফট ওয়াটার আমরা অ্যাকুয়ারিয়ামে দিয়ে দিছি। এখন আমাদের রেড বাবাকে আমরা এখানে ছেড়ে দিব। গাছ এখানে রেড কিন্তু সেট হতে থাকুক। সো এখন এদের যে ব্রিডিং হয়, ব্রিডিংয়ের জন্য অবশ্যই একটু প্রাকৃতিক দেওয়া লাগে। সো তার জন্য আমরা কাঠবাদাম পাতা ইউজ করতেছি, অনেকে ফর্ম ইউজ করে, কিন্তু আমরা কাঠবাদাম পাতাটাই ইউজ করব। সো কাঠবাদাম পাতাটাকে আমরা প্রথমে কেটে নিব। এই যে গাছ দেখতে পাচ্ছ একদম স্কোয়ার শেপে কাটা হয়ে গেছে। গাছ বাইরে যে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে কাঠবাদাম পাতা, শুকনো কাঠবাদাম পাতা পাওয়া অসম্ভব, তাই বৃষ্টির মধ্যে কাঠবাদাম পাতা ম্যানেজ করছি গাছ। সো এই কাঠবাদাম পাতাটাকে নিচেই তারা বাসা দিবে। অনেকে বলে কাঠবাদাম পাতা লবণে ভিজিয়ে রাখতে, কিন্তু আমি বলবো সেটা না করাই বেটার। নর্মালি ধুয়ে তোমরা দিয়ে দিবা, জাস্ট নর্মালি। এই যে ভিতরে ডুবে যেতেছে, এটা এখন আবার এক হাত দিয়ে আমার সব করা সম্ভব না, আমার আরেক হাত দিয়ে ভিডিও করি, আরেক হাত দিয়ে। এই যে সুন্দর মতন কাঠবাদাম পাতা একটু বড়ো হয়ে গেছে, সমস্যা নেই, দিয়ে পরে দেখা যাবে না। এখানে কিন্তু আমার পিঙ্কি আছে, আমরা যদি পিঙ্কিকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে লাইটটা চালাতে দেখো পিঙ্কিকে যদি তোমাদের আমি দেখাই, তারা খুব সাবধানে পিঙ্কিকে আমরা ধরবো। ফার্স্ট টাইম পিঙ্কিকে আমি এইভাবে ধরছি। এই যে পিঙ্কির পেটটা দেখছো, আশা করি দেখা যাবে। পিঙ্কির পেটটা কিন্তু ভালোই মোটামুটি মাশাআল্লাহ দিলে ফুলছে। সো এখন আমরা করবো এই যে এই ফিল্টারটা আমরা এখন সেট আপ তোমাদের দেখাবো। যে এটা হচ্ছে ফিল্টারের ক্লিপ, যেটা তোমার অ্যাকুয়ারিয়ামের সাথে ফিল্টারটাকে আটকায় রাখে। এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার, যে তোমার অ্যাকুয়ারিয়ামের ফিল্টারেশনের কাজটা এই করে থাকে। ইয়েস গাইস, এই ফর্মটাই তোমাদের অ্যাকুয়ারিয়ামের কাজটা করে থাকে। আসলে নিচ দিয়ে যখন পানি টানে, সেটা পরিষ্কার হয়ে ফর্মের ভেতর দিয়ে সেই পানিটা যায়। সেইটাকে এভাবে লাগানোর পর এই যে কালো অংশটাকে তোমরা এখানে জাস্ট লাগাই দেবে, এইটা এই ফাঁকায়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে মেন মেশিন, যে পাম্পার, মানে নিচ থেকে পানি টেনে উপরে দেয় এবং ঝর্ণায়ও পাঠায় এবং বাইরে থেকে হাওয়া নেয়। এটাকে জাস্ট তোমরা এমনি চাপ দিবা, হয়ে গেছে, শেষ। এবার হচ্ছে আমাদের ক্লিপের কাজ। ক্লিপটা কোথায় লাগাবো আমরা দেখাই দিচ্ছি। ক্লিপটা মূলত এই জায়গার যে একটা ঘাট দেখা যাবে, তারাও উল্টায় নিই, একদম সরাসরি দেখাবো। এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ঘাট আছে, এবং এই জায়গায় আমাদের ক্লিপের একটা ঘাট আছে, যে ক্লিপের একটা ঘাট আছে এবং এখানে একটা ঘাট আছে। এইটা আমরা একটার সাথে লাগাই নিলাম, খুব সুন্দর সিম্পলি লেগে যায়। চাইলে লাগাই, তারপর সবাই এখন আমরা এটাকে এই সাইডে দিব। ওই সাইডে যেহেতু কাটবো তাই আমরা এই সাইডে দিব। পাতাটা ভাই আবার ডুবে গেছে, তারপর আমি এটা ঠিক করে নিই। অনেকে আবার ফিল্টার কতটুকু ডুবাবে, ফিল্টার পুরোটাই পানির নিচে রাখাটাই বেটার। এখানে রেড সেট হওয়ার পর আমরা পিঙ্কিকে এই অ্যাকুয়ারিয়ামে দিব। ঠিক আছে, রেড সেট হওয়ার পর আমরা পিঙ্কিকে এই জায়গায় দিব। গাইস, আমাদের রেড কিন্তু অবশ্যই সহজ সেট হয়ে গেছে, প্রায় সময় মানে হয়ে গেছে। আমরা রেডকে কিন্তু রিলিজ করে দিয়েছি, কাঠবাদাম পাতাটা উঠাই নিয়েছি, কারণ পিঙ্কি গেছে মানে আগে দিতে হবে, তারপর আমরা সব শেষে কাঠবাদাম পাতাটা দিব। পিঙ্কিকে আমরা এখন একটা এই পলিথিনটাতে পিঙ্কিকে এখন ভরে নেব। ধরা গেছে এই যে ফুল রেড দিয়ে দিয়েছি, কাঠবাদাম পাতা আছে। ভাই কাঠবাদাম পাতাটা একটু বেশি বড় হয়ে গেছে, যদি আমরা পিঙ্কিকে যখন রিলিজ করব তখন বাবল নেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা কাঠবাদাম পাতাটা শুরু করবো। ভাই এই দেখো পিঙ্কির কত বড় অবস্থা, মানে রেড কিন্তু রেড কিন্তু কয়েকদিন আগে দিছে। অনেকে বলে বাবল নেস্ট দেয় না, কি করবো গ্যাস, তোমরা যদি এভাবে নাই রাখো তাহলে বাবল নেস্টটা দিবে কীভাবে? লক্ষণ হিসাবে পাশাপাশি রাখতে হবে। লক্ষণ হিসাবে পাশাপাশি রাখলে সে বাবল নেস্ট অল্প অল্প দিবে, সেটা খেয়াল করা যায় না। কিন্তু যদি তোমরা এভাবে রাখো, দেখতে পাচ্ছ ওই যে নিচে হালকা হালকা বাবল নেস্ট, জুম করে দেখাই, হালকা হালকা বাবল নেস্ট। এসব বাবল নেস্ট হবে আস্তে আস্তে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, একদিনের মধ্যে তৈরি হবে। সো তৈরি ঠিক আর আল্লাহ হাফিজ গাইস, গুড বাই।